হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এর আরেকটি সোর্স সম্পর্কে ডিসকাস করব। বেসিক্যালি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস কি এটা আমরা ডিসকাস করেছি এবং সাইনোসয়েডাল সোর্স নিয়ে আমরা ডিসকাস করেছি। আমরা আরেকটা সোর্স দেখব, সেটা হচ্ছে ভি পালস। অর্থাৎ পিরিয়ডিক কোনো একটা সিগন্যালকে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো ভি পালস দিয়ে। সেটাকে আমরা বলতেছি কি পালস বিহেভিয়ার। ঠিক আছে? সো এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটি স্কোয়ার ওয়েভ, এখানে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। প্রতিটাই কি একটা পিরিয়ডিক সিগন্যাল। এই সিগন্যাল গুলোকে এক্সপ্রেস করার জন্য আমরা সিমুলেশনে ভি পালস ইউজ করে থাকি। তাহলে ভি পালস ইউজ করে কিভাবে সিগন্যালটা ড্র করা হয় সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। তাহলে আমরা চলে যাই আমাদের সিমুলেশন সেটিং এ। তো এটা আমাদের সিমুলেশন সেটিং। তো সিমুলেশন সেটিং এ আমরা প্রথমে যে কাজটা করতে পারি, ভি পালস নিয়ে আসতে পারি। আমরা এখান থেকে ভি পালস লিখি। ভি পালস লিখলে আমরা এরকম একটা সিগন্যাল পেয়ে যাব। তো যখনই আমরা সিগন্যালটা পেয়ে যাব, তো আমরা দেখব সিগন্যালের অনেকগুলো টার্ম আছে। প্রথম টার্ম ভি ওয়ান, তারপর ভি টু, তারপরে আছে টাইম ডিলে, টাইম রাইজ, টাইম ফল, এটা পালস উইথ, এন্ড পরেরটা টাইম পিরিয়ড। তো বেসিক্যালি আমরা আজকে খুবই সিম্পল কিছু সিগন্যাল ড্র করব। তো প্রথমে আমরা দেখতে চাচ্ছি এই ভি ওয়ান এবং ভি টুটা কি। জেনারেলি যদি এরকম কোনো সিগন্যাল থাকে, ধরো আমরা ড্র করতে চাচ্ছি এরকম কোন সিগন্যাল। এটা কি একটা পিরিয়ডিক সিগন্যাল। তো পিরিয়ডিক সিগন্যালে আসলে যেই পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে সেটাকে আমরা বলি ভি ওয়ান। সো এখানে স্টার্টিং পয়েন্টটা কত, 5। আমি নাম দিলাম এটা 5, আর এটা নাম দিলাম -5। তাহলে আমার এখানে ভি ওয়ান কত, ভি ওয়ান 5, ভি টু -5। এন্ড দেন আমরা এই পয়েন্টটার নাম দিলাম 10 মিলি সেকেন্ড, এটার নাম দিলাম 20 মিলি সেকেন্ড, এটার নাম দিলাম 30 মিলি সেকেন্ড, এন্ড দেন ফাইনালি এটার নাম দিলাম 40 মিলি সেকেন্ড। আচ্ছা, তাহলে টাইম ডিলেটা কি? টাইম ডিলেটা সিগন্যাল 0 থেকে দেরিতে স্টার্ট হয়েছে কিনা সেটা আমরা বলতেছি কি টাইম ডিলে। যেহেতু কি দেরিতে স্টার্ট হয়নি, সো টাইম ডিলে 0। তো বেসিক্যালি আমরা পিস প্রাইসে 0 এক্সাক্ট ইউজ না করে ছোট একটা ভ্যালু ইউজ করি। 0 ইউজ করলেও হবে, আমরা ছোট একটা ভ্যালু 0.01 ন্যানো ইউজ করলাম। টাইম রাইজ এবং টাইম ফল। টাইম রাইজ এবং টাইম ফলটা কি? এটা এই যে 5 যে আছে টপ ভ্যালু থেকে আমার এটা নিচে ডাউনওয়ার্ডে গিয়েছে, সো এটা আমি বলতে পারি টাইম ফল। যদি এরকম যায়, যদি এখান থেকে ইনক্রিজ হয়, তাহলে এটাকে আমরা বলবো কি টাইম রাইজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, এটাকে আমরা বলবো টাইম রাইজ, আর এটাকে বলবো টাইম ফল। আর পালস উইথটা কি? পালস উইথটা যদি এটা এরকম কোন একটা উইথ থাকে, এটাকে আমরা বলি পালস উইথ। তো এখানে যেহেতু কোনো উইথ নেই, আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিন্দুর মতো, সো এটা কি উইথটা খুবই কম, জিরোর কাছাকাছি। সো সেখানে আমরা জিরোর কাছাকাছি একটা ভ্যালু ইউজ করতে পারি। আর জেনারেলি পালস উইথটা এটা। আর পিরিয়ডটা কি? পিরিয়ডটা 2 ইনটু টাইম রাইজ, টাইম ফল এবং কি পালস উইথ, এই কয়টা যোগফল। যদি টাইম রাইজ এবং টাইম ফল খুবই ছোট হয়, তখন আমরা লিখি ইজিলি 2 ইনটু পিডব্লিউ। ওকে, আচ্ছা, তাহলে এই সিগন্যালের জন্য কি হবে? তাহলে এই সিগন্যালের জন্য টাইম ফল 10 মিলি সেকেন্ড, টাইম রাইজও 10 মিলি সেকেন্ড, পালস উইথ খুবই ছোট, আমরা লিখলাম 0.01 ন্যানো সেকেন্ড, এন্ড পিরিয়ড 20 মিলি সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এই ভ্যালুগুলো যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এরকম একটা সিগন্যাল চলে আসার কথা। সো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি এটা আসে কিনা। সো আমরা প্রথমে লিখি ভি ওয়ান 5 ভোল্ট, ভি টু -5 -5 ভোল্ট, টাইম ডিলে 0.01 ন্যানো,
টাইম ফল হচ্ছে 10 মিলিসেকেন্ড, টাইম রাইজ হচ্ছে 10 মিলিসেকেন্ড, পালস উইথ হচ্ছে 0.01 ন্যানোসেকেন্ড, এন্ড টাইম পিরিয়ড হচ্ছে 20 মিলিসেকেন্ড। সো আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম ভি পালসের। এখন যদি আমরা একটা মার্কার ইউজ করি এন্ড দেন আমরা রান করি, আমাদের সার্কিটে হয়তো হচ্ছে আরেকটা ইকুইপমেন্ট আছে, আমরা সেটা একটু হচ্ছে তার মার্কারটা একটু ক্লোজ করতে চাচ্ছি। সো এখন আমরা রান করি, সো আমরা এখান থেকে দেখতে চাচ্ছি কি V1, আমরা মার্কারটা প্লেস করি V1, আমরা এখান থেকে V1 টা নেই, আমরা V1 প্লাস, সো এরকম একটা কার্ভ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 5 এবং ফল করেছে কি -5 এ, এবং 5 থেকে -5 এই পর্যন্ত হচ্ছে টাইম ডিলে, টাইম ফলটা হচ্ছে 10, টাইম রাইজটা হচ্ছে 10 থেকে 20, এন্ড দেন এখান থেকে ইজিলি আমরা টাইম পিরিয়ডও বের করতে পারবো। এখানে হচ্ছে টাইম পিরিয়ডটা কত, টাইম পিরিয়ডটা হচ্ছে জেনারেলি টাইম পিরিয়ডটা হচ্ছে যেখান থেকে রিপিটেশন হয় 0 থেকে 30 পর্যন্ত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, সরি 20 হচ্ছে টাইম পিরিয়ড, যেহেতু এই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে সো আমরা বের করতে পারলাম 20 হচ্ছে টাইম পিরিয়ড। সো আশা করি সবাই এটা বুঝতে পারছো। সো এটা হচ্ছে ভি পালসের বিহেভিয়ারটা আমরা হচ্ছে বের করে ফেললাম। এখন আমরা আরেকটা অন্য ধরনের সিগন্যাল যদি ড্র করি, আমরা আমাদের স্লাইডে একটা আমরা যে দেখেছিলাম, আমরা যদি এরকম ড্র করতে চাই একটা স্কোয়ার ওয়েভ, তো এটা ভি পালস দিয়ে আমরা ইউজ করতে পারি। তাহলে এই স্কোয়ার ওয়েভের ভ্যালুগুলো কিরকম হবে, আমরা এটা লিখলাম +5, এই ভ্যালুটা দিলাম হচ্ছে -5 ভোল্ট, আমরা বললাম হচ্ছে এটা 10 মিলিসেকেন্ড, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30 এন্ড এটা হচ্ছে 40, এবং প্রতিটা হচ্ছে মিলিসেকেন্ড। তাহলে আমরা বলতে পারি প্রতিটা হচ্ছে মিলিসেকেন্ড, তাহলে এটা হচ্ছে 40 মিলিসেকেন্ড। ওকে, আচ্ছা, সো এখন আমরা যদি এখানে ড্র করতে চাই তাহলে আমাদের V1 টা কি হবে, V1 টা হবে 5, V2 হবে -5, টাইম ডিলে 0, এখানে টাইম রাইজটা হবে কি, টাইম রাইজটা হবে 0.01 ন্যানো, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম রাইজটা নাই, এটা কি ইনস্ট্যান্টেনিয়াস ইনক্রিজ হয়েছে। বাট বেসিক্যালি স্কোয়ার ওয়েভ আসলে পিওর পারফেক্ট না, এটা হচ্ছে এখান থেকে এখানে একটা ট্রানজিশন আছে, খুবই ছোট একটা ভ্যালু, এটাকে আমরা বললাম টাইম রাইজ 0.01 ন্যানো, টাইম ফলো হচ্ছে 0.01 ন্যানো, এন্ড এটা হচ্ছে পালস উইথ, এটা হচ্ছে 10, তাহলে পিরিয়ড হবে 20। ওকে, তাহলে আমরা স্কোয়ার ওয়েভ আঁকার জন্য আমরা এটা একটু দেখি কিভাবে আঁকা যায়।
বেসিক্যালি এটা লেখার পর আমরা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যেহেতু করব, সো এখানে আমাকে চুজ করতে হবে হচ্ছে ট্রানজিয়েন্ট। সো সার্কিটে আমরা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস ইউজ করলাম, 60 মিলিসেকেন্ড চুজ করেছি এবং ম্যাক্সিমাম স্টেপ সাইজ 0.01। ওকে, এখন আমি রান করাতে চাচ্ছি। এখান থেকে আমি চুজ করব হচ্ছে V1। সো এটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ আমরা ডিজাইন করে ফেললাম ভি পালস ইউজ করে, ঠিক আছে। তাহলে ভি পালস ইউজ করে আমরা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ, স্কোয়ার ওয়েভ বা হচ্ছে যে কোনো ধরনের পিরিয়ডিক সিগন্যাল ড্র করতে পারবো। এখন আমরা অবজার্ভ করতে চাচ্ছি ভি পিসওয়াইজ লিনিয়ার। বেসিক্যালি আমরা যদি কোনো র্যান্ডম কোনো সিগন্যাল ড্র করতে চাই, যেটা হচ্ছে পিরিয়ডিক কোনো সিগন্যাল না, এই ধরনের সিগন্যালের জন্য আমরা ভি পিসওয়াইজ লিনিয়ার ইউজ করে থাকি জেনারেলি। তাহলে ভি পিসওয়াইজ লিনিয়ার ইউজ করে কিভাবে করতে হয় সেটা আমরা একটু অবজার্ভ করব। ভি পিসওয়াইজ লিনিয়ার দিয়ে যদি আমরা কোনো সিগন্যাল ড্র করতে চাই, প্রথমে আমাকে যে কাজটা করতে হয়, এখানে ভি পি ডাব্লিউ এল লিখতে হয় এবং লেখার পর আমাদের এরকম একটা টার্ম আমরা পেয়ে যাব। ওকে, সো এই টার্মটা পেয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এটার ভ্যালুগুলো ইনপুট দিব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপাতত এখানে কোনো ভ্যালুগুলো শো করে না। বেসিক্যালি ভি পিসওয়াইজ লিনিয়ার যেহেতু একটা পিরিয়ডিক সিগন্যাল না, এটা হচ্ছে এপিরিয়ডিক একটা সিগন্যাল, সো দ্যাট হচ্ছে আমরা এখানে অনেকগুলো পয়েন্ট লাগবে এটা ড্র করার জন্য। সো এই কারণে হচ্ছে এখানে বাই ডিফল্ট পয়েন্ট গুলো হচ্ছে দেখানো হয়নি, আমার যতগুলো পয়েন্ট দরকার সেই অনুযায়ী হচ্ছে কি স্যার এই সোর্সের ভিতর থেকে আমরা চুজ করে নিয়ে আসবো। তো আমরা একটা র্যান্ডম সিগন্যাল ড্র করতে চাচ্ছি প্রথমে, যে কোনো একটা র্যান্ডম সিগন্যাল। ফর এক্সাম্পল এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। আমি একটা সিগন্যাল ড্র করতে চাচ্ছি, যে সিগন্যালটা ধরো এখান থেকে স্টার্ট হলো, এটা হচ্ছে এরকম একটা সিগন্যাল ড্র করতে যাচ্ছি। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা 15, এটা হচ্ছে 20 এন্ড এটা হচ্ছে 25। ওকে, এন্ড দেন আমরা হচ্ছে এটা আমি লিখলাম হচ্ছে ভোল্টেজ এক্সিস, এটা হচ্ছে টাইম এক্সিস। তাহলে এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে 5 ভোল্ট, এটা নাম দিলাম হচ্ছে 10 ভোল্ট। ওকে, সো এটা আমরা এখন ডিজাইন করতে চাচ্ছি। তো এটা যদি আমরা ডিজাইন করতে চাই, এখানে আসলে কয়টা পয়েন্ট লাগবে সেটা আমাকে প্রথমে ইন্ডিকেট করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার পয়েন্ট লাগবে হচ্ছে প্রথমে এখানে একটা পয়েন্ট, আমি এটার নাম দিলাম হচ্ছে T1। তাহলে প্রথমে একটা পয়েন্ট লাগবে T1। এখানে হচ্ছে দুইটা চার্ট লাগবে, আমি চার্টটা হচ্ছে এভাবে আমি ইনক্লুড করে দেই। এটা একটা চার্ট এন্ড সিমিলারলি এটা একটা চার্ট। তো প্রথমে আমাকে যেই ভ্যালুটা লাগবে সেটা হচ্ছে কি T1 এন্ড কারেসপন্ডিং লাগবে V1। কারেসপন্ডিং আমার ভ্যালুটা লাগবে V1। দেন এই পয়েন্টটাকে আমি বলতে পারি T2। দেন এই পয়েন্টটাকে আমি বলতে পারি T3। এই পয়েন্টটাকে আমি বলতে পারি T4 এন্ড দেন এই পয়েন্টটাকে আমি বলতে পারি T5। এটাকে আমি বলতে পারি T6। এটাকে আমি বলতে পারি T7। এটাকে আমি বলতে পারি হচ্ছে T8। এটাকে আমি বললাম হচ্ছে T9।
সো আমরা হচ্ছে T9 পর্যন্ত পেয়ে গেলাম। সো সিমিলারলি আমরা হচ্ছে ভোল্টেজ গুলো বের করতে পারবো। তো T1 টা তাহলে কি হবে? 0 হবে। T2 হচ্ছে 5। T3 টা কি? এই পয়েন্টটা, এটা কিন্তু দেখতে হচ্ছে 5 এর মতো, কিন্তু আমাদের মনে রাখতে হবে একই পয়েন্টে সেম ভোল্টেজ হওয়া যাবে না। সো এটা যেহেতু ট্রানজিশন পয়েন্টটা খুবই কম, আমরা ছোট একটা ভ্যালু লিখে দিব ইনক্রিমেন্টে 5.001। ওকে, এন্ড দেন পয়েন্টটা কত? 10। উপরের পয়েন্টটা হচ্ছে 10 পয়েন্ট সামথিং, 10.001। তারপরেরটা হচ্ছে 15, তারপরেরটা হচ্ছে 15.001, এন্ড দেন তারপরেরটা হচ্ছে 20, এন্ড তারপরেরটা হচ্ছে 20.001। ওকে, তাহলে আমরা হচ্ছে 9টা পয়েন্ট যদি করি তাহলে এনাফ। তো সিমিলারলি এই 9টা পয়েন্টের জন্য ভোল্টেজ লাগবে। তাহলে তাদের ভোল্টেজ গুলো কি কি? তাদের ভোল্টেজ গুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে 0, উপরেরটা হচ্ছে 0, তারপরে 5, তারপরে হচ্ছে 5, এটার জন্য 10, এটার জন্য 10, এটার জন্য 5, এটার জন্য 5, এটার জন্য 0। তাহলে এই পয়েন্টগুলো আমাকে লিখতে হবে। তাহলে আমরা হচ্ছে পয়েন্টগুলো হচ্ছে কিভাবে লিখবো সেটা একটু দেখি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সার্কিটের ভিতরে ক্লিক করা। তো ক্লিক করলে আমরা দেখবো হচ্ছে এখানে অনেকগুলো ভ্যালু আছে, T1, T2, T3 আপ টু T8 এবং V8 পর্যন্ত। তো আপাতত আমরা কি করব? সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে আমরা সিলেক্ট করলাম T1, T2, 3, 4, 5, 6, 7, 8, V1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমরা চুজ করে ফেললাম, and then display name and value। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের দেখবো এখানে 8টা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা পয়েন্ট দরকার, সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা অনেকগুলো পয়েন্ট কিন্তু চুজ করতে পারি ইজিলি। এখানে একটা অপশন দেখো, কলাম। আমার যদি হচ্ছে 10টা পয়েন্ট দরকার হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারবো T9, 10। ওকে, সো আমি এখানে হচ্ছে T9 নিলাম একটা, এন্ড দেন হচ্ছে নেম এন্ড ডিসপ্লে, ওকে, অ্যাপ্লাই। T9 টা পেয়ে গেলাম। আমি ফর এক্সাম্পল হচ্ছে T10 নিতে চাচ্ছি, তাহলে T10, ওকে, ডিসপ্লে নেম এন্ড ভ্যালু, ওকে, অ্যাপ্লাই। এখন আমি V9 নিতে চাচ্ছি, সিমিলারলি আমরা হচ্ছে V10 নিতে চাচ্ছি, অ্যাপ্লাই। সো আমরা হচ্ছে সবগুলো পেয়ে গেলাম। তো এখন আমরা হচ্ছে একটা একটা করে লিখবো। প্রথমে হচ্ছে T1, T1 টা কত? T1 টা হচ্ছে 0, T2, প্রতিটা আমরা যদি মিলি সেকেন্ড ধরে নিই তাহলে T2 হচ্ছে 5 মিলি সেকেন্ড, T3 5.001 মিলি সেকেন্ড। তাহলে আমরা T1, T2, T3 পেয়ে গেলাম। T4 হচ্ছে 10 মিলি সেকেন্ড, T5 পেয়ে গেলাম 10.001 মিলি সেকেন্ড, T6 হচ্ছে 15 মিলি সেকেন্ড, T7 আমরা পেয়ে গেলাম 15.0001 মিলি সেকেন্ড, T8 হচ্ছে 20 মিলি সেকেন্ড, and T9 হচ্ছে কত? 20.0001 মিলি সেকেন্ড। and then বাকিটা না লিখলেও হবে, আমি যদি হচ্ছে আমার রান টাইম ইনক্রিজ করি তাহলে এটা হচ্ছে সেই অনুযায়ী দেখাবে। আমি যেহেতু একটা নিয়ে এসেছি, আমি সেটার ভ্যালুটাও দিয়ে দিই,
25 মিলিসেকেন্ড। ওকে, এখন হচ্ছে v1 এর ভ্যালু দেই। v1 হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে 5, তারপরেরটাও 5, তারপরেরটা 10, and then হচ্ছে 10, t5 এর জন্য 10। তাহলে আমরা দেখো t1 এর জন্য আমরা হচ্ছে 0 পেলাম, t2 এবং t2 এর জন্য হচ্ছে 0 হবে। এখানে আমি v2 হচ্ছে 0 হবে কারণ এটাও হচ্ছে 0। v3 হচ্ছে 5, v3 5, v4 5, and then হচ্ছে v5 6 হচ্ছে 10, v5 6 10, 7 আর 8 হচ্ছে 5, 7 এবং 8 হচ্ছে 5, এটা 9 এবং 10, এটা আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে 0, আবার হচ্ছে 0-তে ব্যাক করেছে। তাহলে র্যান্ডম আমরা যদি এটা ড্র করতে চাই তাহলে আমরা হচ্ছে সার্কিটের এলিমেন্ট গুলো লিখে ফেললাম। এখন আমরা হচ্ছে v5 এটা প্লট করতে চাচ্ছি, আমরা রান করি। আচ্ছা, এটা আমরা রান করালাম। এখন আমরা যেটা করতে পারি, v5 আমরা প্লট করব। সো আমরা এখান থেকে চুজ করি v5, এই যে v5। সো আমরা হচ্ছে পেয়ে গেলাম একটা এপিরিয়ডিক সিগন্যাল। তাহলে আমরা হচ্ছে এখান থেকে পেয়ে গেলাম, এটা কিন্তু আবার রিপিটেশন হয়নি, কারণ কি, এটা এপিরিয়ডিক সিগন্যাল। আমরা যদি আমাদের রান টাইমটা হচ্ছে এখান থেকে হচ্ছে আর একটু কম দিয়ে দিই তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আমি যদি 25 মিলিসেকেন্ড দিই, and then এখান থেকে v5 চুজ করলাম। তাহলে আমাদের হচ্ছে সার্কিট, আমাদের ওয়েভ শেপটা হচ্ছে আঁকাটা ড্র হয়ে গেল, ঠিক আছে। সো এখান থেকে আমরা হচ্ছে ভ্যালু গুলা হচ্ছে বের করব কিভাবে। এটা হচ্ছে t1, এটা t2, এটা হচ্ছে t3, এটা হচ্ছে t4, and then উপরেরটা হচ্ছে t5, t6, t7, t8, t9, and then হচ্ছে t10। ওকে, সো এই হচ্ছে আমাদের 10টা পয়েন্ট, এবং 10টা পয়েন্টে কারেসপন্ডিং ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এটা ড্র করে ফেললাম। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে আমরা হচ্ছে ভি পিসওয়াস লিনিয়ার ইউজ করে আমরা র্যান্ডম একটা ওয়েভ শেপ, এপিরিয়ডিক একটা সিগন্যাল আমরা ড্র করতে পারি। সো আশা করি সবাই বুঝতে পারছো। সো এই হচ্ছে ভি পালস এবং ভি পিসওয়াস লিনিয়ার ইউজ করে আমাদের হচ্ছে সার্কিট অ্যানালাইসিস আমরা কিভাবে করতে পারি, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে পারি, সেটার একটা আইডিয়া আমরা হচ্ছে এখান থেকে পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।